হরে কৃষ্ণ সকলকে আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। এই জায়গাটিতে কিন্তু 24 ঘন্টাই হরিনাম সংকীর্তন হয়। এখন আমরা নতুন মন্দিরে প্রবেশ করব। আমরা দুটো 50 টাকার ডোনেশন টিকিট নিয়ে নিয়েছি। এখানে 50, 100, 500, 1000 টাকার ডোনেশন টিকিট রয়েছে। তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা নিয়ে নিতে পারো টিকিট। মন্দিরের কাজ কিন্তু অসাধারণ হচ্ছে। আমি খালি পায়ে চলে এসেছি। তোমরা যদি মায়াপুরের এই নতুন মন্দির কমপ্লিট হওয়ার আগে এখানে আসো তাহলে অবশ্যই এখানে জুতো পরে আসবে, কারণ কনস্ট্রাকশনের কাজ চলছে, পায়ে কিছু ফুটে যেতে পারে। এখানে একজন গাইড রয়েছেন যিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন। দেখো এই জায়গাটা কতটা বড়। দয়া করে সবাই এখানে দাঁড়িয়ে যান, এই গেটের ভালো দাঁড়ান। ভগবান নরসিংহদেব, এখানে ভগবান নরসিংহদেবকে স্থাপনা করা হবে। পুরনো মন্দির থেকে নরসিংহ ভগবান নতুন মন্দিরে শিফট হয়ে যাবে। ফার্স্ট ফ্লোরে এক্সিবিশন তৈরি হবে এবং সেকেন্ড ফ্লোরে রাউন্ডে যত পিলার রয়েছে প্রত্যেকটি পিলারের উপরে মুখ্য মুখ্য দেবদেবী দাঁড়িয়ে থাকবেন। ব্রহ্মাজি, শিবজি, মনু মহারাজ, নন্দ সুনন্দ, লক্ষ্মী দেবী, গরুর দেব, ইন্দ্রদেব, সমস্ত দেবদেবী উপর থেকে দাঁড়িয়ে প্রার্থনা করছেন, স্তব স্তুতি করছেন ভগবান নৃসিংহদেবকে সন্তুষ্ট করার জন্য। শ্রীমদ ভাগবত অনুসারে এই সমস্ত লীলাগুলি এখানে বর্ণনা করা হবে। দেয়ালে যে মার্বেল দেখছেন সাদা মার্বেল, এটা বিদেশ থেকে আসছে, ভিয়েতনাম। গ্রিন মার্বেল ব্রাজিল, রেড মার্বেল ইটালি, গ্রানাইট স্পেন, সাউথ আমেরিকা, ইন্ডিয়া, এরকম বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হচ্ছে। চেষ্টা চলছে 2027-এ ফার্স্টের দিকে ওপেনিং হবে। জয় নরসিংহদেব ভগবান কি জয়, ভক্তরাজ কল্যাণ মহারাজ কি জয়, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। খুব সুন্দর করে কিন্তু মন্দিরটি নির্মাণ করা হচ্ছে। সবাই এখানে দাঁড়ান, দয়া করে যারা পিছনে আসছেন সামনে এগিয়ে আসুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 বলুন গৌরাঙ্গ নিত্যানন্দ। जय जगत गुरु श्रील प्रभुपाद की जय, मायापुर नवद्वीप धाम की जय, अद्भुत वैदिक तारामंडल मंदिर की जय, जय गौर प्रेमानंदे हरि बोल। এই হচ্ছে মেন বাইরে থেকে যে তিনটা চূড়া দেখতে পাওয়া যায়। পূর্ব দিকে রয়েছে নৃসিংহ ভগবানের মন্দির, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে মেন মন্দির। পশ্চিম দিকে রয়েছে থিয়েটার, থিয়েটারের মাধ্যমে সমস্ত সৃষ্টিতত্ত্ব দেখানো হবে। পশ্চিম দিকে বর্তমানে কাজ চলছে। আর এই মেন মন্দিরের ভেতরে দেখুন তিনটি সিংহাসন। লেফট সাইড বাঁ দিক থেকে যে প্রথম সিংহাসন দেখছেন ওখানে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণকে স্থাপনা করা হবে। মিডিল সিংহাসনে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব, ডান দিকে রাইট সাইডে থাকবে শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী। নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না, পুরনো মন্দির থেকেই ঠাকুর এখানে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2027 সালের দিকে ওপেনিং হবে। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর পর্যন্ত এক্সিবিশন তৈরি হবে। পরে আপনারা উপরে উঠে ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন। এখানে বৃহৎ ভাগবতম অনুসারে গোপকুমারের সমস্ত লীলা বর্ণনা করা হবে। শ্রীমদ ভাগবতম অনুসারেই আপনারা এখানে দেখতে পাবেন 14 ভুবন, 14 স্টেজ। আমরা রয়েছে পৃথিবীর মাঝখানে, যেটাকে বলা হচ্ছে মর্তলোক। আসলে কিন্তু এটা মৃত্যুলোক। এখানে সবাইকে একটা একদিন মরতে হবে, মৃত্যুলোকে রয়েছে আমরা। উপরে আছে 7 স্টেপ, নিচে আছে 7 স্টেপ। ভূ ভুব স জন তপ মহাসত্য। তারপরে আছে চিন্ময় ধাম, যেখানে থাকেন ভগবান বিষ্ণু। বৈকুণ্ঠ ধাম যেটাকে বলা হয়। সবার উপরে আছে রাধা কৃষ্ণের ধাম, গোলক, বৃন্দাবন। ধন্যবাদ যে আমাদের জীবনে এত বড় মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি।
এটা কোনো সাধারণ মন্দির নয়। এই মন্দিরে ভবিষ্যৎবাণী করে গেছেন আজ থেকে প্রায় 535 বছর আগে নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরামজি। তিনি যখন প্রথম এই নবদ্বীপ ধাম মন্দির পরিক্রমা করছিলেন কেবল গোস্বামী আচার্যকে নিয়ে, তিনি বলে গেছিলেন, দেখো হে জীব, এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। কি এখানে একটা অদ্ভুত মন্দির তৈরি হবে আর সারা পৃথিবীতে মহাপ্রভুর বাণী প্রচার হবে। হরে কৃষ্ণ নাম। আজকে আমরা দেখতে পাচ্ছি জগৎগুরু শিল প্রভুপাদ জি কৃপায় সারা বিশ্বব্যাপী হরিনাম প্রচার চলছে। জয় নিত্যানন্দ প্রভু কে। এখানে একটা সিঁড়ি রয়েছে, এখান দিয়েও কিন্তু পরবর্তীকালে হয়তো নামা যাবে। এখানে একটি মূর্তি ঢাকা দেওয়া রয়েছে। এখানে একটা ঝুলন্ত বারান্দা রয়েছে, এখানে তোমরা দাঁড়িয়ে ফটো তুলতে পারো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।